প্রথমবার বলে আস্তে করছি, কিন্তু পরের বার জোরে জোরে করব। আবারও করবেন? হ্যাঁ করব তো, আগেই তো বললাম তোমাকে আজ রাতে কয়েকবার করব জান। তাহলে আজ রাতে আমি মরে যাব, আর বাঁচবো না। কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো তোমার সাথে। কিছু সময় পর আমার দম ফুরিয়ে গেল। আমি আমার শরীরের সমস্ত ভার নিবুর উপর ছেড়ে দিলাম। এবার চলুন আমি আপনাদের বলি কি করে আমার আর নিবুর বিয়েটা হলো। আমি ফারহান আহমেদ, লেখাপড়া শেষ করে একটা কোম্পানিতে জব নিলাম। জব নেওয়ার পর বাবা মা বিয়ের জন্য প্রচণ্ড চাপ দিচ্ছে, কিন্তু আমার কোনো মেয়েই পছন্দ হয় না, কারণ মেয়েদের আমার একদম বিশ্বাস হয় না। এরপর কিছু কাহিনী না হয় নিবুর মুখেই শুনে নিন। আমি নুসরাত জাহান নিবু, এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমার ভার্সিটি লাইফের বেস্ট ফ্রেন্ড হলো ফারিন। ক্লাসে বসে আছি, ফারিন আমার পাশে বসে বলল, তোকে একটা কথা বলবো? বল। আমার ভাইয়াকে বিয়ে করাতে চাচ্ছি, কিন্তু কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না। ভাইয়া কোনো মেয়েকে বিশ্বাস করে না, সব মেয়েরা নাকি চিটিংবাজ ঠকবাজ হয়। এখন আমি কি করব বল? তুই আমার ভাইয়ের সাথে প্রেম করবি আর ভাইয়াকে বিয়ে করবি। তোকে আমার ভাবি হিসেবে অনেক পছন্দ হয়। তোর মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন ছেলের সাথে প্রেম করতে যাব? কারণ আমার বাবা মা আমাকে সব ধরনের স্বাধীনতা দিলেও প্রেম করার স্বাধীনতা দেয়নি। তবে তোর ভাইয়ের জন্য আমি ভালো মেয়ে খুঁজে দিতে পারি। না মানে তুই যদি চাস। কিন্তু ভাবি হিসেবে যে তোকেই আমার পছন্দ হয়, তোকে ভাবি বানাতে চাই। একটা কাজ কর, তুই আমার সাথে আমাদের বাড়িতে চল। তোকে দেখলে ভাইয়ার হয়তো মনটা ঘুরতেও পারে। না, আমি তোর সাথে তোদের বাড়িতে যাব না, ক্ষমা কর আমাকে। কিন্তু ফারিন আমার কোনো কথা শুনলো না। ও আমাকে টানতে টানতে একটা রিকশায় তুললো, ওদের বাড়ি নিয়ে যাবে। আমি বারবার বলেছি যাব না ওর সাথে, কিন্তু মেয়েটা নাছুর বান্দা ওদের বাড়িতে নিয়েই আসলো। ফারিন ওদের দরজায় দাঁড়িয়ে বারবার কলিং বেল বাজাচ্ছে, কিন্তু দরজায় কেউ খুলছে না। একটু পর একটা ছেলে এসে দরজা খুলে দিল। মনে হচ্ছে ছেলেটা বেশ বিরক্ত, হয়তো এতবার কলিং বেল বাজানোর কারণে। কে এমন অসভ্যের মতো দরজায় কলিং বেল বাজায়? আরে ভাইয়া, আমি। এত রাগ করছিস কেন? তুই দিন দিন ম্যানারলেস হয়ে যাচ্ছিস। তোর বলা শেষ হলে দরজার সামনে থেকে সর, খাম্বার মতো দাঁড়িয়ে থাকিস না। ফারিন আমার হাত ধরে ভেতরে ঢুকার সময় আমার পায়ে একটা ল্যাং দিল। আমি হুমড়ি খেয়ে ওর ভাইয়ের গায়ের উপর পড়ে গেলাম। ফারিনের ভাই